নমস্কার, ফ্রম মাই কিচেন টু ইয়ার্স চ্যানেলে আপনাকে স্বাগত। আমার এটা প্রথম ভিডিও, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে রান্নাটা শুরু করা যাক। আমরা আজকে রান্না করব সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ। প্রথমেই মাছগুলিকে আমরা ভালো করে ধুয়ে নুন, হলুদ, সর্ষের তেল মাখিয়ে নেব। তারপরে একটা কড়াই নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। একটু মনে রাখবেন, পাবদা মাছ তো নরম হয়, তাই হালকা করেই ভাজবো, সাবধানে। মাছগুলো ভাজা হলে তুলে রেখে আবার কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তাতে ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা এবং কালো জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আগের থেকেই কেটে রাখা টমেটো কুচিগুলি দিয়ে দেব। এরপর সামান্য একটু নুন দেব, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো নরম হয়ে এলে তাতে লঙ্কা ও হলুদ গুঁড়ো জলে গুলে দিয়ে দেব। মশলার কাঁচা গন্ধ চলে গেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। পর ভেজে রাখা মাছগুলো একে একে কড়াইতে দিয়ে দেব। তারপর মাছগুলিকে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। এরপরে একটা বাটিতে সর্ষে বাটা জলে গুলে মাছের ওপর দিয়ে দেবো। এখানে অবশ্য একটা কথা বলে রাখি, আপনারা সর্ষে বাটার সময় না অল্প করে একটু নুন এবং কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন, এতে করে সর্ষেটা তেতো হয় না। আর আমি কিন্তু আগে থেকেই সর্ষে বাটার খোসাগুলো ছেঁকে নিয়েছিলাম। এরপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিন। তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সুস্বাদু পাবদা মাছ। এরপর গরম ভাতের সাথে পরিবেশন করুন আমাদের এই সুস্বাদু পাবদা মাছের ঝাল।
আপনারা অতি অবশ্যই বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করবেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।